ও দিদি ভাই আপনার ঘরে ঢুকেছে সিবিআই, কারণ কি জানা চাই? কি কারণ? ওই আমার আপনার ঘরে দিদির উপরে হামলা, ভাইরা সব বসে আছে কেন রে ভাই? হ্যাঁ, এত বড় মস্তান ভাই, কোথায় কোথায় বোমা গুলি সকেট, তা দিদির বাড়িতে সিবিআই ঢুকে যাচ্ছে, সব ভাইরা মুখে তালা দিয়ে বসে আছে কেন? ওই আমাদের মতন মাইক ধরে তো বলতে পারছে না যে দিদির উপরে অন্যায় হচ্ছে, সিবিআই কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কোনো মামুর মুখ দিয়ে বার হচ্ছে না, কারণ दाल में कुछ काला है, ये अंदर की बात है, दाल में कुछ काला है, ताई दीदी भाई चुपचाप है। এখন বলছে 5 টাকা ডিম ভাত খাবো, 10 বছরে মনে পড়েনি ডিম ভাত খাওয়ার দরকার হচ্ছে? কত পীড়িতের কথা, স্বাস্থ্য সাথী নিয়ে চলে আসছে বাড়ি বাড়ি, দুয়ারে দুয়ারে। 10 বছর মনে ছিল না? 10 বছর মনে ছিল না যে বাংলার মানুষের স্বাস্থ্য দরকার? এখন মনে পড়ছে? এখন বলছে 5 টাকা ডিম ভাত খাবো, 10 বছরে মনে পড়েনি ডিম ভাত খাওয়া দরকার, গোশ ভাত খাওয়া দরকার, মাছ ভাত খাওয়া দরকার? এখন মনে পড়ছে ভোট এসছে তাই। হঠাৎ ডিম ভাত খাওয়ার প্রয়োজন কেন? হ্যাঁ, হঠাৎ স্বাস্থ্যের জন্য তো মাথা ব্যথা কেন আপনার? পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য তো হাসপাতাল দরকার, হাসপাতালে ডাক্তার দরকার, নার্স দরকার, বেড দরকার, ওষুধ দরকার, তারপর তো চিকিৎসা হবে। আসে আসে পশ্চিমবঙ্গে? আপনার গ্রামে, আপনার অঞ্চলে, আপনার ব্লকে হাসপাতাল আছে? আছে নরক। মূল হাসপাতাল যান, ডাক্তার বলবে নার্সিং হোমে যান, সুবিধা হবে আপনার, এখানে চিকিৎসা ঠেকাতে পারবেন আপনি? আগে হাসপাতালটা করো, আগে ডাক্তারটা রাখো, আগে নার্সটা রাখো, যে যন্ত্রটা রেখেছো সেই যন্ত্রটায় কাজ হয় কিনা দেখো, সেই যন্ত্রটা যে চালাচ্ছে সে চালাতে জানে কিনা দেখো, তবে তো। না তো বাঁ দিক পেট কাটতে ডান দিক কেটে দেয়। আজকে এখানকার মানুষ যখন বিপদে পড়ে কোথায় যান? প্রথম ব্যাঙ্গালোর যান, দক্ষিণ ভারত যান, মহারাষ্ট্র যান, বোম্বে যান। ক্যান্সার হলে কেন? আমার এখানে নেই তাই। নেই কেন? আমি পারিনি তাই। একদিন এরকম ছিল না, যখন বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিল, তখন সারা এশিয়ার মানুষ এখানে চিকিৎসা করাতে আসতো। পাকিস্তান থেকে আসতো, নেপাল থেকে আসতো, ভুটান থেকে আসতো, মায়ানমার থেকে আসতো, শ্রীলঙ্কা থেকে আসতো, সবাই কোথায় আসতো? কলকাতায় আসতো, কলকাতায়। আজ বাংলার মানুষ ট্রেনের টিকিট কেটে ব্যাঙ্গালোর যায়, দক্ষিণ ভারত যায়, বোম্বে যায়। কেন? আমার এখানে চিকিৎসার পরিকাঠামো নাই। চিকিৎসার পরিকাঠামো নাই, চিকিৎসা হবে কি করে? এই স্বাস্থ্যসাথীর নামে কি হচ্ছে জানেন? কিছু বীমা কোম্পানি মুনাফা করছে। স্বাস্থ্যসাথীর টাকা আপনি কটা পেলেন দেখার দরকার নাই, স্বাস্থ্যসাথীর মূল টাকাটা রোজগার করে নিচ্ছে বীমা কোম্পানি, তাদেরকে তো টাকা দিতেই হবে। আপনার ক্লেম অনুযায়ী টাকা তো পাচ্ছেন না আপনি, আপনার দাবি অনুযায়ী টাকা পাচ্ছেন না আপনি, কিন্তু ভোটের বাজারে মালটা খাচ্ছে। তাই দিদি বলছে দুয়ারে দুয়ারে চলো। আমরা জমের দুয়ারে যাই, আমরা যার কাছে যাই দিদির দুয়ারে যাওয়া জরুরি হয়ে পড়েছে, কারণ ভোট এসে গেছে। দিদি বলছে 5 টাকা করে ডিম ভাত খাও, अंडे या संडे हर रोज मिलेगा अंडे। কেন? কেন আপনি 5 টাকা করে ডিম ভাত খাবেন? আমরা কি সব ভিখারি? আমরা কি সব কাঙালি? না, আপনি আমাদের কাঙালি বানাতে চাইছেন কেন? আপনি আমাদের ভিখারি বানাতে চাইছেন কেন? 5 টাকা করে ডিম ভাত দেওয়ার প্রয়োজন পড়লো কেন? যদি 10 বছরে বাংলার উন্নয়ন হতো, তাহলে আজকে ভোটের আগে আমাদেরকে 5 টাকা করে ডিম ভাত খাওয়ানোর কথা বলা হচ্ছে কেন? আমি ডিম ভাত খাবো না, গোশ ভাত খাবো না, মাছ ভাত খাবো, আমার স্বাধীন ইচ্ছার ব্যাপার সেটা। আপনি কেন ঠিক করে দিবেন আমি কি ভাত খাবো? আপনি জানেন যে বাংলার মানুষের পকেটে পয়সা নাই, বাংলার মানুষের অভাব, বাংলার মানুষের দারিদ্রতা। তাই তো আপনি তাদেরকে বলছেন আমি 5 টাকা ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি। কেন আপনাকে এটা করতে হচ্ছে? কারণ আমার রাজ্যে দারিদ্রতা,
আমার রাজ্যের অভাব আপনি স্বীকার করছেন। একদিকে আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যে বাংলার কৃষকদের রোজগার 3 গুণ বেড়ে গেছে আপনার আমলে। আপনি হিসাব দিয়ে বলছেন প্রত্যেকটা বাংলার কৃষক নাকি 2,40,000 টাকা করে বছরে রোজগার করে। আপনি বলছেন কৃষক কি পাই দেখার দরকার নাই, আপনি বলে দিলে হয়ে গেল। পেলো কি পেলো দেখার নাই, আপনি বলেছেন ওটাই ছোট। আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে 2,40,000 একটা কৃষকের বার্ষিক আয়। আপনি বলছেন 3 গুণ নাকি আয় বেড়ে গেছে। কৃষকের কি আয় 3 গুণ বেড়েছে? কৃষকের আয় বাড়বে কোথায়? ফসলের দামের। ফসলের দাম কি আছে বাজারে? ফসল ফলাতে খরচ বাড়ছে না কমছে? বাড়ছে। বিদ্যুতের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, সেচের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। বিক্রি যখন করতে আসেন বাজারে দাম পাচ্ছে না। 1865 টাকা 1 কুইন্টাল ধানের দর ঠিক হয়েছে, আপনি পাচ্ছেন না সেটা। মাঝখানে দালাল পড়ে চাল কল মালিক লুটে খাচ্ছে, আর বলা হচ্ছে আপনার নাকি রোজগার বেড়ে যাচ্ছে। আপনার নাকি বাংলার কৃষক দারুণ আনন্দে আছে, বাংলার মানুষ খুব খুশিতে আছে, কারণ এই বাংলা সোনার বাংলা রূপান্তরিত করে দিয়েছে মানুষ। সবই হলো দিয়ে এখন বলছে আপনার ডিম ভাত খান। যদি সবই থাকবে তো ডিম ভাত খাওয়ার গল্প কেন? আপনার কাছে কি কেউ চেয়েছি আমরা যে ভাই আমরা ডিম ভাত চাই? তা তো চাইনি। আপনি আমাদেরকে কাঙাল বানাচ্ছেন, আপনি আমাদের ভিখারি জাতিতে রূপান্তরিত করতে চাইছেন। আমাদের রোজগার চাই, ডিম ভাত চাই না। আমরা কাজ চাই, ডিম ভাত চাই না। আমরা মানুষের মতন মানুষের বাঁচতে চাই, ডিম ভাত চাই না। আমরা স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, আমরা ডিম ভাত চাই না। সেটার ব্যবস্থা করার দায়িত্ব কার? সরকারের। করেছেন না। আপনি কি জানেন আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় মানুষের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত? 4,20,000 কোটি টাকা। কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার ওপর ধারের বোঝার পরিমাণ 55,000 টাকা। কটা বেকারের চাকরি দিয়েছেন? এখানে তো বেকার। কটা বেকারের চাকরি দিয়েছেন? আপনি বলছেন গত 5 বছর নাকি 25 লক্ষ বেকারের চাকরি দিয়েছেন। এবার ক্ষমতা এলে নাকি 29 লক্ষ বেকারের চাকরি আপনি ঠিক করে রেখেছেন। তো দিদি চাকরিগুলো কোথায়? আকাশে আছে, পাতালে আছে, না ধরিত্রীতে আছে? চাকরিটা দেবেন কোথায় আপনি? এই বাংলায় তো একটাই চাকরি, মেরে খাওয়ার চাকরি, পঞ্চায়েত উঠের চাকরি, কাটমানির চাকরি, আর তো চাকরি নাই বাজারে। কোথায় চাকরি? আপনি ভুল নিয়ম করে, ভুল পদ্ধতি ব্যবহার করে টেটের চাকরি দিয়েছিলেন, সব চাকরি আটকে গেল আপনার জন্য। কলকাতার রাস্তায় মাদ্রাসা শিক্ষকরা মাসের পর মাস অবস্থান করছে, তাকালেন না? তাই এলাকার মানুষ আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ঋণগ্রস্ত রাজ্যগুলো যত রাজ্য আছে তার মধ্যে একটি ঋণগ্রস্ত রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। 10 বছর পার হয়ে গেল, বাংলায় একটা শিল্প হয়েছে? একটা। আমি একটা শিল্প দেখতে চাই বাংলায় হয়েছে। গত 10 বছরে একটা শিল্প হয়েছে বাংলায়? না। বাংলায় যে শিল্পটা হয়েছিল সে শিল্পটাই ধুমো বার হয় না, কয়লা লাগে না, তেল লাগে না, ডিজেল লাগে না। সেই শিল্পের নাম চিট ফান্ড শিল্প। লক্ষ লক্ষ বাংলার মানুষ সেই চিট ফান্ড শিল্পে ধ্বংস হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। আজও তাদের কানা কড়ি ফেরত দেওয়া হলো না। সেই চিট ফান্ড কাণ্ডের নায়ক কারা? দিদির দলের নেতা নেত্রীরা। এই বাংলায় শিল্প হয়েছে, কয়লা পাচারের শিল্প হয়েছে, গরু পাচারের শিল্প হয়েছে, বালি পাচারের শিল্প হয়েছে। এখন দিদি বলছে সিবিআই তদন্ত নাকি দিদির বিরুদ্ধে বদলা নেওয়া। গরু পাচার কাণ্ডে, কয়লা পাচার কাণ্ডে
বাংলার মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে পড়েছে সিবিআই। তা আমি বলছি, ও দিদি ভাই আপনার ঘরে ঢুকেছে সিবিআই, কারণ কি জানা চাই? কি কারণ? কই আমার আপনার ঘরে সিবিআই ঢুকছে না, দিদির বাড়িতে ঢুকছে কেন? দিদির বাড়িতে ঢুকছে কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না কেন? আগে কিছু হলে আন্দোলন হতো, এখন সিবিআই হাত থেকে বাঁচার জন্য দিদির বাড়িতে যোগ্য হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, দিদির বাড়ি তার ভাইপোর বাড়িতে পুরী থেকে বামুন নিয়ে এসে যোগ্য করিয়ে সিবিআই হাত থেকে বাঁচার জন্য খোঁজ নিয়ে দেখুন আপনারা। আপনি বলুন আমার রাজ্যে পাচার হয় না, একবার বলতে পারছেন? একবার বলতে পারছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে পাচার হয় না, লুট হয় না? ক্ষমতা নাই। এই মুর্শিদাবাদ জেলায় বাস করি, লাখ লাখ গরু বাংলাদেশে যায়। যদি বৈধ উপায় যায় মানুষের রোজগার হতো। বৈধ উপায়ে গেলে মানুষকে স্মাগলার না বলে ট্রেডার বলা যেত, স্মাগলার না বলে ব্যবসায়ী বলা যেত। তা করেননি। অবৈধ চলো গরু, অবৈধ উপায় চলো। পুলিশকে পয়সা দাও, কাস্টমসকে পয়সা দাও, বিএসএফ কে পয়সা দাও, নেতাকে পয়সা দাও, চলো গরু পাচার চলো। আপনার দলের লোকেরা পয়সা খায়নি, আপনি পয়সা খাননি? হ্যাঁ, আপনার ভাইপো পয়সা খায়নি? কয়লা পাচারে পয়সা খায়নি আপনি? কয়লা পাচার আপনার পরিবার পয়সা নেয়নি? বলুন কয়লা পাচার হয়েছে কিন্তু আমি পয়সা নিইনি, একটা তো কিছু বলতে হবে। হয় কয়লা পাচার হয়েছে কি হয়নি সেটা বলুন, তারপরে বলুন কয়লা পাচার হয়েছে আমরা খাইনি। গরু পাচার হয়েছে কি হয়নি বলুন, তারপরে বলুন গরু পাচার হয়েছে আমরা খাইনি। তা তো বলতে পারছেন না। বলতে পারছেন না কেন? কারণ আপনি জানেন যে আপনার ঘরে চোরাই পয়সার প্রবেশ ঘটেছে, তাই আপনি চুপচাপ আছেন। দিনের আলোর মতন স্পষ্ট দিদির উপরে হামলা, ভাইরা সব বসে আছে কেন রে ভাই? হ্যাঁ, এত বড় মস্তান ভাই, কোথায় কোথায় বোমা গুলি সকেট, দিদির বাড়িতে সিবিআই ঢুকে যাচ্ছে, সব ভাইরা মুখে তালা দিয়ে বসে আছে কেন? কই আমাদের মতন মাইক ধরে তো বলতে পারছে না যে দিদির উপরে অন্যায় হচ্ছে, সিবিআই কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও? কোনো মামুর মুখ দিয়ে বার হচ্ছে না, কারণ दाल में कुछ काला है, ये अंदर की बात है, दाल में कुछ काला है, ताई दीदी भाई चुपचाप है। তাই এই বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি দেখলেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রদায়িকতার প্রবেশ ঘটেছে দেখলে। আর এই সাম্প্রদায়িকতার প্রবেশ মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তাও দেখলে। 99 সালে বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচনী জোট করে ভোট করে আপনারা বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা দিলেন, দুটো এমপি জিতালেন, দিল্লিতে সরকার গড়লেন, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মন্ত্রী হলেন রেল মন্ত্রী, মুখ্যমন্ত্রী মন্ত্রী হলেন কয়লা মন্ত্রী, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলায় রাজনীতি করলেন। আপনি বললেন বিজেপি তো অসুচ নয়, বিজেপি তো অস্পৃশ্য নয়, আরএসএস এর লোকরা তারা তো দেশপ্রেমিক, তারা তো দেশের জন্য বহুত লড়াই করেছে। আপনি বললেন, আমরা বলিনি। আপনাকে আমরা সহযোগিতা করলাম। 2011 সালে ক্ষমতা এলেন, ক্ষমতা আসার পরের দিন থেকে আমাদের লোক ভাঙানো শুরু করলেন, আমাদের উপর হামলা শুরু করলেন, কংগ্রেসকে সিপিএম কে উচ্ছেদ করার অভিযান শুরু করলেন, কংগ্রেসের লোকগুলোকে পয়সা দিয়ে খরিদ করে নিলেন, বড় বড় পদ দিয়ে খরিদ করে নিলেন, বললেন তোমরাও কামাও আমাকেও দাও, মিলেমিশে ভাগ করে খাও, স্লোগান দিয়ে দিলেন। বাংলা জুড়ে লুটের রাজনীতি চলতে আরম্ভ করলো। চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, পঞ্চায়েত আছে লুট করে খাও, মিউনিসিপালিটি আছে মেরে খাও, আমাকেও দাও তুমিও খাও, ভাগ করে সবাই মিলে আমরা মিলেমিশে খাও, আপনি স্লোগান দিলেন। এ বাংলায় এই কাটমানিকে, চৌর্যবৃত্তিকে, লুটকে আপনি স্বীকৃতি দিলেন, মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিলেন। তাই বাংলায় যা কিছু করতে যাবেন বিনা পয়সায় হবে না।
আজকে বেকার যুবক যাদের দক্ষতা আছে তাদের চাকরি নাই, যাদের যোগ্যতা আছে চাকরি নাই। চাকরি পেতে গেলে, কিছু সুযোগ পেতে গেলে প্রথমে তৃণমূলের বাড়ির লোক হতে হবে, তাদের দালাল হতে হবে, তাদের চামচাগিরি করতে হবে, তাদের দাসত্ব করতে হবে, তাদের আনুগত্য দেখাতে হবে, তারপর আপনার জীবনের সুযোগ। অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষতার কোনো মূল্য নাই, পশ্চিমবঙ্গে যোগ্যতার কোনো মূল্য নাই, পশ্চিমবঙ্গে আনুগত্যের মূল্য, আপনার দাসত্বের মূল্য। তাই কালনার বিধায়ক বলছে আমি চাকরি দিয়েছি, তৃণমূলের বিধায়ক কালনার বলছে আমি চাকরি দিয়েছি। কাকে দিয়েছি? আমার বাড়ির বোনকে দিয়েছি, আমার বাড়ির বৌদিকে দিয়েছি, আমার বাড়ির মাসিকে দিয়েছি। তো মাসি পিসি ভাইপো ভাইপোরা, মাসি পিসি ভাইপো ভাইজি মিলেমিশে রাজ্যকে লুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ কংগ্রেসকে ভেঙে মুর্শিদাবাদের জেলা পরিষদ দখল করা, কংগ্রেসকে ভেঙে মুর্শিদাবাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দখল করা হয়েছে। বাহাদুরি কিছু হয়, এটা বাহাদুরি নয়। যেই জেলা পরিষদকে ভাঙার জন্য কংগ্রেসের প্রতিনিধিদের পুলিশ দিয়ে, ডিএম দিয়ে, এসপি দিয়ে, মাদক পাচার কেসের ভয় দেখিয়ে তাদেরকে আপনারা কংগ্রেসে যোগদান করালেন। আমাদের শিলাদিত্য হালদার জেলা পরিষদের চেয়ারম্যান, সে বলল আমি তৃণমূলে যাব না, তাকে খুনের কেসের আসামি করে জেলে পাঠিয়ে দিলে, 3 বছর সে জেলে থাকলো। কি বিচার দিদি! এই না হলে মামাটি মানুষ, এই না হলে মামাটি মানুষ। নির্বাচিত জনপ্রতিনিধিদের আপনি খরিদ করে নিলেন। ওই রুবেল বলছিল বেলডাঙ্গার হাটে কেনা বেচা হয়, সেখানে ছবি টিকে আছে, আপনি খরিদ করে নিলেন। বিক্রি হলো আমাদের লোকরা। চাইনিজ বকরি যেমন বিক্রি হয় সস্তায়, তেমনি করে চাইনিজ বকরি বিক্রি হলো। কি করলেন লাভ আপনার? আপনি কংগ্রেসকে ধ্বংস করলেন, ভালো কথা। আপনি সিপিএম কে ধ্বংস করলেন, ভালো কথা। কংগ্রেস আর সিপিএম কে ধ্বংস করতে গিয়ে বাজার খালি করে দিলেন, জমি খালি করে দিলেন, বিজেপি প্রবেশ করে গেল। কারণ বিজেপিকে আপনি কিছু বললেন না, আপনি বিজেপিকে কিছু বললেন না। এখন বিজেপির বিরুদ্ধে বলছেন আপনি, ততক্ষণে ভূত তো বেরিয়ে গেছে বোতল থেকে, বোতল থেকে সাম্প্রদায়িকতার ভূত বেরিয়ে গেছে। ভূতকে কি আর বোতলে ঢুকাতে পারেন দিদি ভাই? আর তো পারছেন না আপনি, তাই খেয়েই হারিয়ে ফেলছেন। এখন দিদি ভাই বলছে কংগ্রেস সিপিএম সবাই আমাকে সাহায্য করুন। দিদি ভাই দলের লোকরা বলছে, আমরা বলছি দিদি ভাই আপনি কি বিজেপির বিরুদ্ধে লড়বেন? বিজেপির তো আপনি সাথী। একদিন যখন সরকার করেছেন বিজেপির সঙ্গে কেন্দ্রে, আগামী দিনের বিজেপির সঙ্গে রাজ্যে সরকার করবেন না, কোনো গ্যারেন্টি আছে কি? আপনার দলের লোকরা তাই আগে ভাগে লাইন লাগিয়ে বিজেপিতে চলে যাচ্ছে, লাইন লাগিয়েছে বিজেপিতে যাওয়া। কংগ্রেসকে দুর্বল করা যায়, বামকে দুর্বল করা যায়, দিদি দেখালে। কিন্তু কংগ্রেস বামকে দুর্বল করতে গিয়ে বিজেপিকে শক্তিশালী করা যায়, দিদি এটাও দেখালে। তাই আজকে আপনার দয়াতে এই বিজেপি বাংলায় প্রবেশ করতে পারলো। এখন আপনি খাপি খাচ্ছেন। তাই আগামী দিনে যদি কেউ পারে বাংলার গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে, তার নাম বাম কংগ্রেস জোট। মাথায় ইতিহাস থেকে মাথায় রাখবেন, আগে ইতিহাস দেখে নিন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের দিল্লিতে কেন্দ্রীয় সরকারে যতদিন কংগ্রেস ছিল ততদিন সাম্প্রদায়িক বিজেপি আসতে পারেনি। কংগ্রেস দুর্বল, বিজেপি সবল। কংগ্রেস সবল, বিজেপি দুর্বল, এটাই তথ্য। তাই যতদিন কংগ্রেস ক্ষমতায় ততদিন বিজেপির আসার রাস্তা নাই। তাই বাংলায় প্রয়োজন আছে কংগ্রেসের, প্রয়োজন বামেদের। কারণ আমরা কিছু করি আর না করি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা থেকে কখনো আমরা সরে যাইনি, কোনোদিন যাব না, এটাই আমাদের পথ। তাই বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার ধর্মনিরপেক্ষ রাজনীতির স্বার্থে, বাংলায় সর্বস্তরের মানুষের নিরাপত্তার স্বার্থে আপনাদের কাছে দাবি থাকবে, বাম কংগ্রেস, কংগ্রেস বাম জোটকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। জয় হিন্দ।